সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঐতিহাসিক লুক্সোর শহরের ফারাও সভ্যতার অন্যতম নিদর্শন মদিনাত হাবু বা প্রাচীন হাবুর শহরে। এখানে রয়েছে ফারাওদের আমুন দেবতার উপাসনালয় এবং রামসিস দ্য থার্ড এর টেম্পেল। সেই সাথে এখানে রয়েছে কপটিক বা কিপ্তি সভ্যতার প্রাচীন নিদর্শনাবলী, যেটি নীলনদের পশ্চিম তীরে তিমান পর্বতরাজির মাঝে অবস্থিত একটি জনপদ। টেম্পল অফ আমুন, যেটি 18তম ফারাও রাজবংশের রানী হাপশেপসুত এবং রাজা তৃতীয় তুতমোসের হাত ধরে নির্মিত হয়েছিল। পরবর্তীতে 20 থেকে 30তম রাজবংশের সময়ে কয়েক হাজার বছর এটি গুরুত্বপূর্ণ শহর, দুর্গ এবং উপাসনালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। সেই সাথে গ্রিক ও রোমান সভ্যতার নিদর্শন নিয়ে গঠিত এই টেম্পলটি। লুক্সোর হল মিশরের দক্ষিণে অবস্থিত নীল নদের তীরবর্তী একটি ঐতিহাসিক শহর, কায়রো থেকে যার দূরত্ব 700 কিলোমিটার, যার প্রাচীন নাম থিবস বা তেবস। এটাই প্রাচীন মিশরের ফারাওদের রাজধানী শহর। পৃথিবীর প্রাচীন রাজধানী মেনুফেস বা মানাফের পরে থিবস রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে, যার আরও নাম রয়েছে, যার একটি নাম মদিনাতুত তিবা। এই শহরে প্রবেশের চারদিকে 100টি দরজা ছিল, বিধায় এর আরেকটি নাম মদিনাতু মিআতি বাবিন, অর্থাৎ 100টি দরজার শহর। লুক্সোর মূলত ইংরেজদের দেওয়া একটি নাম। এর মূল আরবি নাম, যে নামে মিশরীয়রা ব্যবহার করে, সেটা হলো উকসর, অর্থাৎ কসরুন শব্দের অর্থ রাজপ্রাসাদ। কসরের বহুবচন হচ্ছে উকসর, আর এই উকসর শব্দটি ইংরেজিতে ভাষাগত পরিবর্তন হয়েছে লুক্সোর। অর্থাৎ এখানে এত পরিমাণ রাজপ্রাসাদ, টেম্পেল আর প্রাচীন ফারাও স্থাপনা যে এই শহরের যেদিকেই যাবেন সেখানে ঐতিহাসিক কোনো না কোনো নিদর্শন পাবেন। তাই এর নাম হয়েছে রাজপ্রাসাদের শহর। এই লুক্সোর শহরকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় ওপেন এয়ার মিউজিয়াম। এটি 4000 বছর ধরে শাসিত হয়েছে ফারাও সম্রাটদের দ্বারা। বিশ্ববিজেতা আলেকজান্ডার দ্য গ্রেটের রাজ্য অভিষেক হয়েছিল এই লুক্সোর শহরের ঐতিহাসিক লুক্সোর টেম্পেলে। প্রাচীন ফারাওনিক সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ ও প্রধান শহর ছিল এটাই। এটাকে যদি বর্তমান পরাশক্তির রাজধানীর সাথে তুলনা করি তাহলে বলতে হবে এটি হচ্ছে ওয়াশিংটন, মস্কো কিংবা রোম। বর্তমানে মিশরের রাজধানী কায়রো, যেটি ইসলামী ফাতিমীয় খলিফা মুঈজলি দ্বীন ইল্লার পরামর্শে তার প্রধান উজির জওহর আস-সাকল্লি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে কাহেরা বা কায়রোই হয়ে ওঠে মিশরের রাজধানী। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বিশ্ব সভ্যতার প্রাচীনতম নিদর্শনগুলো এই শহরের চারদিক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাতের সৌন্দর্যে আপনি এখানে এসে মুগ্ধ হবেন। বিশাল আকার স্থাপনাগুলো নানান রং বেরঙের বাতিতে প্রজ্বলিত করা হয়। সেই সাথে ঘোড়া কিংবা ঘোড়া গাড়িতে চড়ে এক নিমিষেই আপনি ঘুরে আসতে পারবেন এই লুক্সোর শহর। নীল নদ একদম পাশ দিয়ে প্রবাহিত হওয়াতে নীলের কর্নিশ বা তীর সাজানো হয়েছে আধুনিকতার সাজে, আর টেম্পেলগুলো নীলের এক তীরে অবস্থিত। এই লুক্সোর শহরের প্রাণকেন্দ্রে রয়েছে কার্নাক টেম্পেল, প্রায় 3 কিলোমিটার দূরেই অবস্থিত লুক্সোর টেম্পেল। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই মদিনাত হাবু বা হাবু টেম্পেল কমপ্লেক্স এর পাশেই রয়েছে তৃতীয় আমেনহোতেবের বিশাল মেমনেন টেম্পেল এবং ফারাও রানী হাপশেপসুতের টেম্পেল। এই লুক্সোর শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত ভ্যালি অব দ্য কিংস বা রাজাদের উপত্যকা, যেটাকে আরবিতে বলা হয় ওয়াদি মুলুক, যেখানে ফারাওদের শাসন করা প্রতাপশালী ফারাও 74 জন রাজা ও রানীর সমাধি রয়েছে। ভ্যালি অব দ্য কিংসের পাশেই রয়েছে ভ্যালি অব দ্য কুইন, যেখানে রাজাদের পাশাপাশি ফারাও রানীদের সমাধিগুলো সংরক্ষণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে আগামী কোনো এক কাফেলার ক্যানভাস পর্বে নিয়ে যাব সেই ভ্যালি অব দ্য কিংসে। সমাধি নির্মাণের জন্য পাহাড়ের ভিতরটা কেটে অনেক নিচে কয়েকটি কামরা বিশিষ্ট মমি চেম্বার তৈরি করা হয়েছে, যেখানে সমাহিত করা হয়েছে ফারাও সম্রাটদের। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের একটি উপাধি। যেমনভাবে রুশ সম্রাটদের বলা হয় একাদশ লুই, দ্বাদশ লুই, কিংবা রোমান সম্রাটদের বলা হয় ইমরাতুর,
কনস্টান্টাইন। ইসলামী খেলাফতে আমরা বলি সুলতান। এরকমই ফারাও বাদশাদের উপাধি হচ্ছে ফেরাউন। কিপ্তি বংশীয় এই ফারাও সম্রাটগণ কয়েক হাজার বছর মিশর সহ আফ্রিকা ও এশিয়ার পশ্চিম অঞ্চল শাসন করেছেন। মিশরের নীল নদের অববাহিকায় প্রায় ৫,০০০ বছরের মিশরীয় প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। ফারাও সাম্রাজ্য যা ছিল পৃথিবীর সবথেকে বড় সভ্যতা। মিশর সভ্যতা ও সমৃদ্ধির সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গিয়েছিল। আধুনিক যুগে মডার্ন পৃথিবী বলতে আমরা যেটি বুঝি, ফারাওদের মিশর ছিল তৎকালীন সময়ের পৃথিবীর সবথেকে প্রভাবশালী সাম্রাজ্য। দর্শক শ্রোতা, তার একটি অন্যতম নিদর্শন হচ্ছে এই মদিনাত হাবু। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশে অবস্থিত বিস্তৃত অঞ্চল জুড়ে প্রাচীন স্থাপত্যকলায় নির্মিত এই হাবু টেম্পল, যেটি লুক্সোর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত। আমরা এখন মদিনাত হুবুতে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হুবুর টেম্পলের গায়ে হাইরোগ্রাফিক্স, যে ফেরাউনিক ল্যাঙ্গুয়েজে লেখা, চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে হোরাসের ভাস্কর্য। হোরাস হচ্ছে ফেরাউনিক সভ্যতার একজন ইলাহ। দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজা বাদশাহ এবং তাদের দেব দেবীদের ইতিহাসগুলো তারা কত চমৎকারভাবে দেয়ালের গায়ে তারা প্রস্ফুটিত করেছে। এখানে রাজা রানী এবং তাদের দাস দাসী, তাদের সাম্রাজ্য, তাদের সালতানাত, এগুলো ইতিহাসগুলো তারা এখানে ফুটিয়ে তুলেছে। আপনি এই লুক্সোরের, যেটাকে বলা হয় ওপেন মিউজিয়াম অর্থাৎ মাতহাফুল মফতুহ, অর্থাৎ এই পুরো লুক্সোর জুড়ে অসংখ্য টেম্পল, অসংখ্য মাবাদ বা বিভিন্ন নিদর্শনগুলো রয়েছে। আমরা টেম্পলের ভিতরে চলে আসলাম। এখানে ফারাউনদের সময় যে যুদ্ধ হতো, সে যুদ্ধের কিছু বর্ণনা দেয়ালে কিন্তু তারা তুলে ধরেছে। হাইপোস্টাইল হলের মতো মোটা মোটা পিলার, যেগুলো হাজার হাজার বছর পূর্বে ফারাউনরা কিভাবে তৈরি করেছিল একটু ভাবুন তো। এখানে দেখতে পাচ্ছেন তাদের ইতিহাস, তাদের যুদ্ধ, তাদের বিগ্রহ, তাদের সমগ্র জীবন কাহিনীটা এই দেয়ালের গায়ে তারা কত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। এত হাজার বছর আগে, এত প্রাচীন, আজও টিকে আছে, যেগুলো কিন্তু কল্পনাকে আমাদের হার মানায়। এবং কতটা কারুকার্য শিল্প তারা তখন দক্ষ ছিল, আপনারা দেওয়াল দেখে বুঝতে পারছেন। যেগুলো কিন্তু কোনো সংরক্ষণ করা হয়েছে, কিন্তু সেগুলো কোনো সংস্কার করা হয়নি, জাস্ট যেভাবে ইজিপশিয়ানরা পেয়েছে ঠিক সেভাবেই তারা কিন্তু সংরক্ষণ করেছে।